ছেড়ে কইছে তুমি যদি চাঁদের মতো সুন্দর না হো তুমি তালাক। 3 তালাক দিয়ে দিছে। এখন আপনার এখন তালাক হয়েছে না হয় নাই? 3 তালাক একসাথে দিছে তো তালাক হয়ে গেছে। এবার চাচা চাচির প্রেমে কান্দে, মহাব্বতে কান্দে, কান্নার পরে এবার দৌড়ে গেছে। চাচা বলে ঠিক আছে কান্না করো না, আমরা সুখের সংসার, তাড়াতাড়ি যাই দারুল ইফতার মাঝে, এখানে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করি তালাক দিয়ে হইব। এবার চাচা দৌড়ে গেছে মাদ্রাসার ইফতা বিভাগে, যে বলতেছে আমি তো এই কথা বলছি, সমস্ত মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে কি তালাক হয়ে গেছে। এবার তো চাচা কান্দে, চাচা কান্দে, চাচাও কান্দে, কারণ কি তাদের মহাব্বত। এবার গেট দিয়ে যখন বেরিয়ে আসে 8 বছরের একটা নাবালক বাচ্চা, নাম হচ্ছে নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। রাহমাতুল্লাহ কইছে কেন, এখন তো আর বাচ্চা নাই। নুমান ইবনে সাবিত 8 বছরের বালক, সে চাচারে আটকেছে। তো চাচা কান্না করেন কেন? ছোট মুলান আছে না, দাদা দাদির মন খারাপ, দাদা তোমার কি হয়েছে, দাদি তোমার কি হয়েছে, বারবার বিরক্ত। আপনি কোন কি তুই বুঝবে না, তুই বুঝবে না। কিন্তু বালকও এমন, বালককে এমন ভাবে ধরছে না বলে পারতেছে না। এবার নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলে ফেলাম তো নাতিরে, শুন তোর দাদিরে আমি কইছি কি তাদের মতো সুন্দর না হলে তুমি তালাক, 3 তালাক। এবার মুফতি সাহেবরা তো বলতে তালাক হয়ে গেছে। নুমান ইবনে সাবিত ফট করে বলে কি দেখেন মাসলা কোথায় আসে, বলে চাচা আপনার আমার দাদি তালাক হয় নাই, আপনি সুন্দর করে ঘরের ভিতর থেকে দাদিরে নিয়ে গল্প গুজর করুন। এই ভাগ্য মুরব্বী চেপে গেছে, কি কয় এটা, উস্তাদ তো তালাক হয়ে গেছে, ছাত্র তো তালাক হয় না, কারণ কি দারুল ইফতার মাধ্যমে যে পাগল বানায় রেখেছে সবাই। এবার উস্তাদরা পরামর্শ শুরু করছে, কে বলছে, কে এরকম বেয়াদব। এবার দাদা মুরব্বী করলো কি নুমান ইবনে সাবিত বলছে তালাক হয় না। এবার হুজুররা পরামর্শ করে নুমান ইবনে সাবিত কিছু হইতেও পারে, কি কর হইতেও পারে তালাক হয় নাই। এবার নুমান ইবনে সাবিতকে ডাকলেন। নুমান ইবনে সাবিত কার নাম জানেন? আপনার আমার মাযহাব হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিলেন নুমান ইবনে সাবিত। হানিফা হচ্ছে তার মেয়ের নাম। এবার হুজুর তাদের ছাত্রকে নিয়ে এবং মুরব্বীকে নিয়ে বলছে কিভাবে তালাক হয় নাই আমাদের কিছু বলে তালাক যে হয় না এটা আল্লাহ কোরআনে বলছে। কোথায়? বলে কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন, ওই জায়গার মাধ্যমে আল্লাহ মানুষকে কসম খায় খায় সুন্দর উপাধি দিয়েছে। বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। বলে কেমন করি? বলে আল্লাহ বলছেন পৃথিবীর 4 জিনিস উত্তম, এই 4টা জিনিসের উত্তম কসম খেয়ে খেয়ে বলতেছে পৃথিবীর মাধ্যমে সবচেয়ে সুন্দর মানুষ। বলে কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম খেয়ে বলতেছে 3 জাতীয় একটা এমন ফল যেটাকে মুফাসসিরিনে কেরাম বলছে কালো জিরার দানা। মৃত্যু রোগ ব্যতীত সমস্ত রোগের শিফা আল্লাহ এই 3 ফলের মাধ্যমে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 3 ফলের কসম খেয়ে বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন, তুর পাহাড় একটা পবিত্র পাহাড়, ওই পাহাড়ের মাধ্যমে মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে উঠতে চায়। মুসারে বলে কি ফাখলানা আলাইকা ইয়া মুসা, জুতা খুলে তুমি পাহাড়ে আসো, কারণ কি তুর পাহাড়টাও একটা পবিত্র। তুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে বলতেছেন কি লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি ওই মানুষগুলোকে জাহান্নাম দেওয়ার জন্য না। কিন্তু আপনার আমার কর্মের ফলের কারণে জাহান্নাম। কারণ কি এই মুখে রাখার দরকার ছিল কার মহব্বত? এই মহব্বতটা ছিল আল্লাহর জন্য, কিন্তু এই মহব্বতটা তুমি দুনিয়ার মানুষকে দিয়েছো, নেতাকে দিয়েছো, নেত্রীকে দিয়েছো, দলকে দিয়েছো, কত হামতুম করে তুমি জীবনটাকে নষ্ট করে দিলা। কিন্তু মসজিদের মিনার থেকে 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমাকে ডাকতেছে,
আসো বান্দা, আসো কল্যাণের জন্য, আসো আসো তুমি নামাজের জন্য। এ যুবক তুমি আসো আসো নামাজের জন্য, আসো আসো কল্যাণের জন্য। কিন্তু ফজরের নামাজে তুমি আসতে পারো না, রাত্রে 3টা বাজে খেলা হয়। বাজারে তুমি যাইতে পারো, 2 কিলো হেঁটে তুমি যাইতে পারো, কিন্তু যুবক তুমি যেদিন কবরে চলে যাইবা, ওই দিন তোমার নেইমার আর মেসি তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার যদি ঈমান না থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের ঈমান এবং আমল এবং আমাদের অন্তর প্রত্যেক মানুষকে ঈমানদারদেরকে ভালোবাসার মতো তৌফিক দান করুক। সকলেই বলি